মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবময় আত্মপ্রকাশের দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময় অর্জিত এই স্বাধীনতা আমাদের বুক ফুলে বাঁচার এবং মাথা উঁচু করে দাঁড়াবার প্রেরণা দেয়। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। দীর্ঘ সংগ্রামের পর উদিত হয় স্বাধীনতার সূর্য এবং আমরা অর্জন করি ভৌগোলিক স্বাধীনতা। এ সময় তিনি নাম না জানা শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, রক্তস্রোত পেরিয়ে অর্জিত স্বাধীনতা কত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। তবে তিনি অভিযোগ করেন, বারবার কর্তৃত্ববাদী শক্তি গণতন্ত্র ও সার্বভৌমত্বকে দুর্বল করার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফরমায়েশি সাজা দেওয়ার বিষয়টিকে তিনি গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। বাণীর শেষ অংশে তিনি বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর এখন গণতন্ত্র পুনর্গঠন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলাই প্রধান দায়িত্ব। বিজয়ের দিনে তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চেমন ফারিয়া, জনকণ্ঠ।